বসিরহাটের নবোদয় সংঘ, সেখানে কালী বন্দনা এবং বসিরহাটের নবোদয় সংঘের এবারের পুজোর থিম মণ্ডপ শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। যে ছবি দেখছেন বসিরহাটের নবোদয় সংঘর ছবি। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, সেখানে এই থিমটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আজ কালী পুজোর সকালে ঠিক কিরকম ছবি এই মুহূর্তে সেখানে? দেখো, এই যে আজ কালী পুজো আর এই যে বসিরহাটের যে নবোদয় সংঘ, এই নবোদয় সংঘ কিন্তু প্রতি বছরই তাদের মণ্ডপ এবং প্রতিমার মধ্যে নতুনত্ব দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করে এবং তার ব্যতিক্রম এবছরেও হয়নি। এবছর কিন্তু তাদের মণ্ডপের মধ্যে তারা যেটা রেখেছে যে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি। মূলত এই যে শিল্পী এই মণ্ডপটি তৈরি করেছে, সেই শিল্পীর যেটা দাবি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আদলেই এই যে শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, এর মধ্যে দিয়ে তাকে তুলে ধরা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন লক্ষ্মীর একটা রূপ, সেরকম শঙ্খ বাজিয়ে মাকে, তেমন মুখ্যমন্ত্রীর হাত ধরেই যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার আমাদের রাজ্যে ঢুকেছে, ঠিক সেই কারণেই শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, এইটা আর কি প্রকাশ করার চেষ্টা করেছে উদ্যোক্তারা। এবং এই যে মণ্ডপ এবং এই যে প্রতিমা ইতিমধ্যেই কিন্তু দর্শনার্থীদের মন কেড়েছে এবং আমরা গতকাল থেকেই কিন্তু দেখেছি যে দর্শনার্থীদের ঢল নেমেছে এখানে। একেবারে এই সুন্দর মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দর্শনার্থীদের মন কেড়েছে। ধন্যবাদ তোমায়। আর এবার চলুন দক্ষিণেশ্বরের ছবি দেখি। কালী পুজো বললেই অবশ্যই যেখানে যাওয়ার কথা প্রত্যেকের মাথায় আসে তা হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে কালী বন্দনা, মা ভবতারিণীর পুজো উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড়। 1855-তে মন্দিরের প্রতিষ্ঠা করেন রানী রাসমণি। এখানে সাধনা করেন রামকৃষ্ণ পরমহংস। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী প্রিয়াঙ্কা, সেখান থেকে সরাসরি রয়েছেন। প্রিয়াঙ্কা, দক্ষিণেশ্বর কালী পুজোর দিনে দক্ষিণেশ্বরে সবাই যান, মাকে দর্শন করতে যান। আজ সকালে ঠিক কিরকম ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? একেবারে অনিন্দিতা, তুমি যেমনটা বললে যে 1855 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। প্রতিষ্ঠা করেছিলেন লোকমাতা রানী রাসমণি এবং এখানে সাধনা দর্শন করেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ভোর 5টা থেকে মূলদ্বার খুলে দেওয়া হয় দর্শনার্থী ভক্তদের জন্য এবং এখনো যতটা বেলা বাড়ছে ভিড়টাও ঠিক ততটাই বাড়ছে। লম্বা লাইন, আগেও দেখাচ্ছিলাম দর্শকদের, যে দর্শনার্থীরা পুণ্যার্থীরা তারা দূর দূরান্ত থেকে এসেছেন, ভিন রাজ্য থেকেও কেউ এসেছেন মায়ের দর্শন পাওয়ার জন্য। হয়তো সবাই পুষ্পাঞ্জলি দেবেন না, কিন্তু মাতৃ দর্শন পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছেন। আমি কথা বলে নেব, অনেকেই এসেছেন। কোথা থেকে আসা হয়েছে? সোদপুর। প্রত্যেক বছর আসা হয়? কোথা থেকে আসা হয়েছে? রাজারহাট। প্রতি বছর কি রাজারহাটে এই কালী পুজোর দিন আসা হয়? টানে আসা হয়? এমনি আসি আমি প্রতি মাসে, এবং আজকের দিন স্পেশাল, মা ভবতারিণীর কাছে আজকে আসতেই হবে। আমি আরো অনেকজনের সাথে কথা বলবো। এই প্রথমবার আসা হলো? কার সঙ্গে আসা হয়েছে? কাকার সঙ্গে, ফ্যামিলির সঙ্গে। কেমন লাগছে এসে? এখান থেকে কোথায় যাওয়া হবে? এখান থেকে উপোস করে মায়ের পুজো দেওয়া হচ্ছে নাকি এমনি এখন ঘোরা মায়ের দর্শন পাওয়ার জন্য? অর্থাৎ বোঝাই যাচ্ছে 8 থেকে 80 অনেকেই এখানে এসেছেন এবং আমি যেমনটা বলছিলাম যে আজ কালী পুজোর দিন দীপান্বিতা অমাবস্যায় এই মা ভবতারিণীর মন্দিরে আসার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন। শুধুমাত্র পুণ্য লাভের জন্য নয়, কোথাও যেন মা সন্তানের যে আত্মিক সম্পর্ক, যে টান, সেই টানেই বোধহয় মানুষ, দর্শনার্থীরা, দর্শকরা, ভক্তরা তারা কিন্তু আসেন এখানে। আমি আবারও কথা বলার চেষ্টা করব। অনেকেই এসেছেন এবং লম্বা লাইন, বুঝতেই পারছো, ছাতা মাথায় লাইন দিয়েছেন অনেকে। কোথা থেকে আসা হয়েছে? বেলেঘাটা। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, এর আগে বছর আমার মা এক্সপায়ার হয়েছিল, তাই তো এবার আসছি এবছর। বোঝাই যাচ্ছে যে প্রত্যেক বছরই অনেকেই আসেন এবং এই লাইন দিয়েই তারা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন মূল মন্দিরের দিকে। দেখো, পুজো, বিশেষ পুজো যেটা হবে সেটা রাত্রি 10টার পর থেকে এবং ভোগ আরতি, ভোগ অর্পণ করা হবে মাকে দুপুর 1টার পর।
দুপুর 1টার কিছু আগে বন্ধ রাখা হবে, সেই সময় কিন্তু মায়ের পুজো দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এখনো তিথি শুরু হয়নি। অমাবস্যা তিথিতে বিশেষ পুজো যেটা হয় দক্ষিণেশ্বর মন্দিরে, সেটা রাত্রিবেলায় 10টার পর থেকে কিন্তু শুরু হবে এবং যা যা রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি মেনেই কিন্তু মায়ের পুজো অর্চনা করা হবে। এবং সকাল থেকে যেমনটা বলছিলাম যে ভোর 5টা থেকে আজ মাকে দর্শন দর্শনার্থীরা করতে, মাকে দেখতে, মায়ের টানে প্রচুর দূর দূর থেকে অনেকে এসেছেন এবং তারই সঙ্গে রীতি মেনে সকাল থেকেই পুজো আর্চা চলছে দক্ষিণেশ্বরে। আমরা সেই ছবি দেখলাম। আর এবার দেখাবো একটু ঠনঠনিয়ার ছবি। মা কালীর আরাধনা, সকাল থেকে ঠনঠনিয়ায় ভক্তের ভিড়। 322 বছরের ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালীর পুজো। ভোরেই মঙ্গল আরতি, সকালে নানাবিধ উপকরণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো, আর বেলাতে মৎস্য সহ অন্য ভোগের আয়োজন। সকাল থেকেই সেখানেও ভক্তের ভিড়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, তুমি যেখানে রয়েছো, সেই পুজো তো এত পুরনো একটা পুজো এবং অবশ্যই সেই পুজো দেখতে প্রচুর দূর দূর থেকে প্রচুর মানুষ আসেন। সকাল থেকে ঠিক কিরকম উপাচার চলছে, কি কি রীতিনীতি রয়েছে এই পুজোতে? দেখো অনিন্দিতা, যে পুজো শুরু করেছিলেন উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক তন্ত্র সাধক, সেই তন্ত্র সাধক যখন পঞ্চমুণ্ডির আসন গড়ে মাটির মূর্তি দিয়ে পুজো শুরু করলেন, সেই তন্ত্র সাধকই আবার শঙ্কর ঘোষকে দিয়ে গেলেন পুজোর দায়ভার। এবং ঘোষ পরিবার এই পুজো কিন্তু 322 বছর ধরে করে আসছে। তুমি যেমনটা বললে যে ঐতিহ্য রয়েছে, কিংবদন্তি রয়েছে এবং বহু মানুষ দূর দূরান্ত থেকে তারা কিন্তু এই পুজোতে প্রতি বছর আসেন এবং এই ভক্ত সমাগম কিন্তু দেখা যাচ্ছে। তোমায় একটু দেখানোর চেষ্টা করব, ঠিক মায়ের পাশে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি মূর্তিও রয়েছে। কেন রয়েছে তার কারণ, এখানে গদাধর চট্টোপাধ্যায় তিনি মাকে গান শুনিয়ে যেতেন। যখন তিনি রামকৃষ্ণ হলেন তখনও তিনি আসতেন এবং মাকে পুজো করতেন এবং সেই কারণেই তার একটি মূর্তিও কিন্তু রাখা রয়েছে, একটি কাটআউটও রাখা রয়েছে। এবং ঠাকুরের যে বিশেষত্ব একটু দেখানোর চেষ্টা করব। দেখো, মহাকাল এখানে কোনাকুনিভাবে শুয়ে রয়েছেন এবং একই সঙ্গে মায়ের যে পা অর্থাৎ বাঁ পা একেবারে পূর্ব দিকে এবং ডান পা পশ্চিম দিকে একটু কোনাকুনি করে বিস্তৃত রয়েছে। তোমাকে একবার এই একটা জিনিস দেখানোর চেষ্টা করি যে বহু মানুষ তারা এখন এই মুহূর্তে পুজোর জন্য এসে বসে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসছেন? ফুলবাগান। কীরকম লাগে, প্রতি বছর আসেন? কীরকম লাগছে আজকে? ভালো লাগছে। আপনি কোথা থেকে এসছেন? ফুলবাগান। কীরকম লাগছে? খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। কাজেই বহু মানুষ এখান থেকে এখানে আসেন এবং বহু মানুষের সমাগম হয় এবং সেরকমই কিন্তু সকাল থেকে সমাগম হচ্ছে। ঠিক 4:30 নাগাদ আরতি হয়ে গিয়েছে, 7টা থেকে নৈবেদ্য দিয়েছে, ভোগ হচ্ছিল, সেই ভোগের পুজো এবার শেষ হয়েছে। এবারে একেবারে 12:30টার সময় মাকে দেওয়া হবে অন্নের ভোগ। সেই অন্নের ভোগে নানান পদ থাকবে এবং একই সঙ্গে মাছ দিয়ে মায়ের যে অন্নের ভোগ তা কিন্তু আজকে মাকে ভোগ নিবেদন করা হবে। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সুদীপ্ত তোমার। ঠনঠনিয়ার ছবি দেখছেন এই মুহূর্তে। ঠনঠনিয়াতে সকাল থেকেই ভক্তের ভিড় এবং সকাল থেকে নানাবিধ উপকরণ দিয়ে নৈবেদ্য সহযোগে পুজো, আর বেলাতে মৎস্য সহ অন্য ভোগের আয়োজন। 322 বছরের ঠনঠনিয়া মা সিদ্ধেশ্বরী কালীর পুজো। আজ কালী পুজোর দিন দীপান্বিত অমাবস্যায় মাকে দেখতে প্রচুর দূর দূর থেকে প্রচুর মানুষ ভিড় করেন। বাংলা জুড়েই কালী বন্দনা চলছে। আমরা বিভিন্ন জায়গার ছবি নিউজ 18 বাংলায় তুলে ধরছি। দক্ষিণেশ্বর থেকে শুরু করে ঠনঠনিয়া, তারাপীঠ, সব জায়গার ছবি দেখাচ্ছি।